এটা আমাদের আয়রন কাপ আমরা কম্প্রেসারের হাতে করি না, কম্প্রেসারের মাধ্যমে আমরা পাঞ্চ করে থাকি। হ্যাঁ, একটু দেখেন, এটা আমাদের আয়রন কাপ পাঞ্চ করতে হয়। এটা হোল্ডারে লাগানোর জন্য এটা B22 হয়, E27 হয়, এটা সোল্ডারিং, এটা B22। এটা আমরা কম্প্রেসারের মাধ্যমে, এটা আয়রন কাপ। ওকে, এটা আয়রন কাপ, এটা বডির সাথে আমরা পাঞ্চ করি। এটা আমাদের দুইটা হয়, একটা E27, একটা B22, সোল্ডারিং এবং রিপিট দুটোই আছে আমাদের কাছে। এটা আমাদের ডিউবি। হ্যাঁ, প্রত্যেকটা ডিউবিতে আমরা দুটা করে ফিউজ দিয়ে থাকি, দুটা করে ফিউজ দেয়। ফিউজ লাগানোর পর তারপর আমরা বডিতে দিই। ডিউবিটা বডির সাথে অ্যাডজাস্ট করে তারপর পাঞ্চ করা হয়। পাঞ্চ করার পর যে আমাদের অতিরিক্ত যে লেগটা থাকে, লেগটা কাটিংয়ের পর এটা কাটিং করতেছে, এখানে সোল্ডার করতেছে, এখানে সোল্ডার করতেছে। এটা আমাদের চেক হওয়ার পর তারপর ওটা গুলোতে যাবে। আর আমাদের লাইট প্রথমটা চেক হয়, তারপর এজিন হয়, এজিন হওয়ার পর আবার চেক হয়। আমরা কিন্তু হাতে গুলো করি না, অনেকে দেখবেন যে হাতে গুলো করে, আমরা কিন্তু মেশিনের মাধ্যমে সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়া মেশিনের মাধ্যমে গুলো করতেছি। এটা আমাদের এজিন প্রোডাকশন করার পর এখানে আমরা প্রত্যেকটা বাল্ব আছে, টিউবলাইট আছে, সব কিছু আমরা এখানে এজিন করি। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট 5 থেকে 6 ঘন্টা এজিন করার পর তারপর আমরা প্যাকেট করি। এজিনটা মানে আমাদের প্রোডাকশনের পর লাইটটা জ্বালায় রাখি, লং টাইম জ্বালায় রাখি, মানে টেস্টিং। হ্যাঁ, এটা লং টাইম টেস্টিং করা হয়, এটা বিভিন্নভাবে করা হয়। এটা আমাদের লো ভোল্টেজে করা হয়, হাই ভোল্টেজে করা হয়, মিডিয়াম ভোল্টেজে করা হয়। এখানে দেখেন, একটু দেখেন, এখানে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে 220 ভোল্ট অ্যাভারেজ থাকে। হ্যাঁ, তারপরও আমরা এটাকে 220-এ জ্বালাই, 160। হ্যাঁ, তারপর থেকে একবার হাই ভোল্টেজ 300 দিয়ে আমরা এটাকে টেস্টিং করি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বাজারজাত করার আগে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপর R&D করে থাকি। এটা আমাদের 50 ওয়াটের ডিওবি, এটা টি শেপ বাল্ব, এটা বডি, এটা ডিওবি। প্রত্যেকটা কোয়ালিটি আমরা R&D করার পর তারপর আমরা বাজারজাত করি। R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপ। এটা আমাদের পণ্যটা আসলে মানে কতদিন যাবে বা কোয়ালিটি কেমন, এটা যাচাই বাছাই চায়না থেকে আসার পর এটা আমরা যাচাই বাছাই করি। এখানে আমাদের প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ইনপুট হওয়ার পর প্রত্যেকটা বাল্ব, লাইট, এখানে আমাদের অনেক লাইট আছে। এটা আমাদের টি সিরিজের 50 থেকে 20 ওয়াট পর্যন্ত, 50 ওয়াট, 40 ওয়াট, 30 ওয়াট, 20 ওয়াট, এটা ডিওবি। আর এটা এসএফের আমাদের আছে 20 ওয়াট থেকে 3 থেকে 20 ওয়াট পর্যন্ত। আমাদের এখানে অনেক মিটার আছে। হ্যাঁ, ডিসি মিটার আছে, এসি মিটার আছে। এটা আমাদের 50 ওয়াটের ডিওবি টি শেপের। এট ফার্স্ট আমরা আমাদের যে এলইডি চিপটা আছে, চিপটা কত ওয়াটের এটা আমরা মাপার পর তারপর এটা যে আপনার ডিওবি ড্রাইভার অন বোর্ড, হ্যাঁ, এটা আমাদের সাথে অ্যাডজাস্ট করা থাকে। এটা হলো লিটেস্ট মডেল। এর আগে একটা মডেল ছিল, এটা হলো ড্রাইভার মানে আলাদা থাকতো। এটা এখন চায়না থেকে লিটেস্ট মডেল আনার পর এটা আমরা প্রথমে ডিসি মিটার দিয়ে আমরা এলইডি কত ওয়াট আছে, পার ওয়াট কত, এটাকে চেক করি। চেক করার পর তারপর আমাদের যে ড্রাইভারটা, এটার কোয়ালিটি কেমন, এটা আমরা পর্যায়ক্রমে চেক করি। এটা অনেকটা পদ্ধতি আছে, আমি দেখাইতেছি। হ্যাঁ, জাস্ট আপনাকে এসি ওয়াটটা দেখাইতেছি, কারণ এটা লং প্রসেস, তো আপনার দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই আমাদের এখানে দেখেন, এই 50 ওয়াট। হ্যাঁ, 50 ওয়াট, এটা ডিসি ভোল্টেজ। হ্যাঁ, এটা আমরা দেখি যে ড্রাইভারটার এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, এফিসিয়েন্সি, হ্যাঁ, এটা ঠিক আছে কিনা, এম্পিয়ার ঠিক আছে কিনা। কোয়ালিটি চেক করার পর, কমপ্লিট করার পর এটা আমরা এজিনে দিব। এজিনে দিয়ে আমরা লং টেস্টে রাখবো। এটা আমরা বাজারজাত করার আগে মিনিমাম 3 মাস টেস্টিংয়ে রাখবো। 3 মাস টেস্টিংয়ে রাখার পর তারপর আমরা এটা কোয়ালিটি যাচাই কইরা তারপর আমরা এটা বাজারজাত করব। একটু দেখবেন কাইন্ডলি। হ্যাঁ, এটা আমাদের ড্রাইভার, এটা আমার পিসিবি। হ্যাঁ, এটা আমাদের এফিসিয়েন্সি দেখানো হইতেছে, ভোল্টেজ, এসি ভোল্টেজ, তারপর কত হার্জেস, হ্যাঁ, কত ওয়াট, কত ডিসি ভোল্টেজ, এম্পিয়ার, এটা টোটাল দেখানোর পর এটা আমরা লাইটটা কমপ্লিট করি। এটা আমরা বুঝতে পারি যে এখানে কত আছে। এখানে যদি কোনো ফল্ট থাকে, যদি ওয়াট কম থাকে বা এটা ডিসি ভোল্টেজ যদি কম থাকে, সিরিজ যদি না মিলে, হ্যাঁ, এটা এফিসিয়েন্সি কত, লাইটটার গুণগত মান কেমন, হ্যাঁ, এটা আমরা এখানে বুঝতে পারি। আমাদের এসকেডি মিটারের মাধ্যমে রিডিং নেওয়ার পর আমরা কমপ্লিট করার পর এখানে 3 মাসের উপরে জ্বালায় রাখি বাজারজাত করার আগে। এখানে আমরা বুঝতে পারি যদি কোনো প্রবলেম হয়, এখানে মানে অনেকক্ষণ জ্বালানোর পর এটা 24 ঘন্টা মানে এটা কিন্তু নন স্টপ জ্বলতে থাকে। 3 মাস পর্যন্ত নন স্টপ এটা জ্বলবে। তারপর এটা যদি কোনো সমস্যা হয় তখন আমরা বুঝতে পারি। যখন এর কোয়ালিটি 100 থাকবে তখন আমরা বাজারজাত করি। এটা আমাদের এজিন। আর এটা আমাদের লুমেন মেশিন। আমাদের যে এলইডির আলো, হ্যাঁ, আলোটা মাপা হয় লুমেন, লাক্স, হ্যাঁ, এটার মাধ্যমে মাপা হয়। এটা আমাদের লাইটের যে লাক্স, লুমেন্স, এটা মাপা হয়। হ্যাঁ, এটা মানে আলোর যে উজ্জ্বলতা কতটুকু, হ্যাঁ, পরিমাপ কতটুকু, এটার মাধ্যমে মাপা হয়। তাহলে আমরা বুঝতে পারি এটার আলোর পরিমাপ কতটুকু। আলোর পরিমাপ তো আর চোখ দিয়ে ওইভাবে মাপা যায় না। মাপার জন্য এটা মানে কোয়ালিটি এটা দিয়ে মাপা হয়।